জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রথমেই বলি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবথেকে আমি বড় জিনিস এটাই বলবো, আমার সেবিকারা যথেষ্ট আমাকে খুব সাপোর্ট করছেন। মা কী খেলেন, মা কী পড়লেন, যাই হোক সকল ভক্তরা আমাকে খুব ভালোবাসেন। আর সেবিকারা আমার সবসময় কোথায় কি ভালো হবে ওরাও চায়, উঠে পড়ে লেগেছে মায়ের মন্দির হোক। প্রচুর আজকে শনিবার প্রচুর ভক্ত হবে, আমার ভক্ত আসবেন। আজকে একটু রাস্তায় গিয়ে ওদের সঙ্গে আমি শনিবার আমার আমার মানে বারটাও মনে থাকে না ভক্তদের সেবা করতে করতে। শনিবার আজ মঙ্গলবার, শনিবার মঙ্গলবার মনে থাকে না। আজকে মঙ্গলবার খুব সকাল সকাল স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর প্রত্যেকটা ভক্ত রাস্তায় একবার দেখা করে আসি, কারণ ওরা যদি আমাকে একবার দেখতে পায় না ওরা খুব শান্ত থাকবে। একবার যায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দিদি ফ্যানটা লাইটটা একটু অফ করে দিছে, একবার দেখায় এই রুমটা। ওকে দুই ভক্ত এসে খুব মানে জাম হয়ে গেছে, দুই ভক্ত এসে শুয়েছিলেন কালকে। আমি যতটা পারি ভক্তদের যতটা পারি করার চেষ্টা বকেও দিয়েছি খুব, যেহেতু কালকে সোমবার ছিল। বারবার আমি সোমবারে বলি যে আমি কোনো ভক্ত দেখবো না। অনেক ভক্ত চলে আসছেন, তাহলে আমার তো বিশ্রাম হচ্ছে না। আমি বারবার ভক্তদের বলছি প্রতি সোমবারে আমি মন্দির বন্ধ রাখি, আমাকে একটু বিশ্রাম দেবেন। কারণ কথা বলাটা যে কতটা একটা এনার্জি যায় সেটা আমি জানি। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাজার হাজার ভক্ত যদি দেখতে হয়, সেই জন্য আমি বলি ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন। সোমবারটা ত্রিশূল তো আমি ছুঁতে পারি না, সোমবারটা ত্রিশূল গণ্ডিতে থাকে, মায়ের কাছে পুজো দিতে আসে। যাই হোক, বাড়ি আর মন্দির এক হলে হবে না। বাড়ি আলাদা থাকবে, মন্দির আলাদা থাকবে। মন্দির মন্দিরে থাকবে, বাড়ি বাড়ি। আমি খুব আপ্রাণ চেষ্টা করছি যাতে আমি একটু অল্প জায়গা কিনে মায়ের মন্দির করতে পারি। আমি যে লড়াই লড়ছি, অবশ্যই আমি মাকে কথা দিয়েছি, সোনা মাকে, যে তোমাকে আমি সোনার জায়গায় বসাবো, তবে আমি শান্ত হব। যাই হোক, পাম্পটা পাম্প বসানো হচ্ছে, আর পাম্পের বাবারা আছেন। পাম্প বসানো হচ্ছে তার কারণ একটাই, কারণ জল আমার যে পাম্পটা ছিল সেটা হচ্ছে আমার টুলু পাম্প ছিল, ছোট পাম্পগুলো একদম মিনি পাম্পগুলো, সেই পাম্পে জল খাওয়া যায় না। আজকে এত ভক্ত বেড়েছে, মানে আমার হাজব্যান্ড জল বইতে বইতে মানে হয়রান হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছু চ্যানেল করাই আছে। পাম্পটা বসানো হয়ে গেলে কি হবে, জলটা বইতে হবে না। এত যে হাজার হাজার ভক্তরা আসছেন, তারা একটু জল সেবা করবেন। তারপর সেবিকাদের বলা আছে তাদের নুন চিনি লেবু একটু করে শরবত দিবি 1 গ্লাস করে। এই বাবারা বলেছে মায়ের পরমান্ন সেবা করবে, তাই খিচুড়ি ভোগ বসানো হচ্ছে। দীঘা বাবা খিচুড়ি ভোগ বসিয়ে দিয়েছে, বসিয়ে দেবে। আর বেটা আর যিনি ছিলেন উনি কই আসেননি, যিনি কাজ করছিলেন ওই বাবা, কালকে তো এই ভক্তরা খুব বকে দিয়েছিলাম, আমি পাচ্ছি না, অনেক লাইন পড়েছে। হ্যাঁ একদম ঠিক হয়েছে, রাস্তাটা খুলে দিয়েছে। রাস্তাটা যে ফাঁকা রাখা হয়েছে ওদিকে ফ্ল্যাটের দিক থেকে লাইন দেওয়া হয়েছে। একদম ঠিক হয়েছে বাবা, এখানে বসা তুমি কে করেছে লাইনটা? লাইনে ঢাক বাবা ছিল, দীঘা বাবা আছে। দীঘা বাবা ছেড়ে দাও, একজনে করলে হবে না। লাইন করুন, পুরো মা আসছে, লাইন করুন, সবাইকে বারবার বলছি লাইন করুন। প্রণাম করতে কি দেরি হচ্ছে? বসতে দেরি হয়ে যাবে। দেরি হবে প্রণাম করানো। আপনারা কি এসছেন নাকি? একজন করলে সবাই করবে মা, একজন প্রণাম করে সবাই করবে। দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তাই কিন্তু আমার অসুবিধা হবে। বারবার বলছি, বারবার বলছি না মা, কাউকে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। মন্দিরে যাই প্রণাম করতে যেও না। আরে বাবা তার কি চলে যাবে তাহলে মা, কিন্তু বারবার বলছি প্রণাম করতে না, তাহলে চলে যাবে কিন্তু মা। বারবার বলছি দীঘা বাবা, দীঘা বাবা, দীঘা বাবা, দীঘা বাবা, দীঘা বাবা, দীঘা বাবা, জোর করুন না, তাহলে তো হবে। তাহলে মা এটা দেরি হয়ে যায় মা, আমি কি বলছি শুনতে পাচ্ছেন না কেন? মাকে বললে হবে না, ওইখানে গেলে বললে হবে না? মা তো যাবে, ছেড়ে দিন না,
সবাই প্রণাম করতে আছে কেউ প্রণাম করবে না। এই তো কথা বলছে তাও তোমরা শুনতে পাবে না, ওসব বুঝতেই পারছে না। হাত জোড় করে ভালো লাগে মারা সবাই জিততে পারবে, কেউ প্রণাম করবেন না, এরকম করবে। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এইরকম করুন। হ্যাঁ, প্রণাম করতে বারণ করছি না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সাইড আছে, সাইড আছে। ওই সামনে চলে যা, সামনে চলে যা, সামনে চলে যা, সামনে চলে যা। প্রণাম করবেন। হ্যাঁ, এরকম, হ্যাঁ। প্রণাম করবেন না মাকে, দয়া করে প্লিজ, হাত জোর করে বলছি, কেউ মাকে প্রণাম করবে না, হাত জোর করে বলছি দাদা কেউ প্রণাম করবে না। এটা করিয়ে দিন না দিদি, আবার কেন করছেন এরকম? সবাই করবে তা। সবাই যাত্রা আনবেন। আর একটা জিনিস বলি, সবাই আহার করে আসবেন, নিরামিষ আহার করা যাবে। আমাকে যেতে দাও, আমাকে যেতে আমি দাও। ভক্তদের বারবার বলি যে আপনারা নিরামিষ মা প্রণাম করো না। প্রণাম করো না মা, সবাই করবে, মা করতে না বলছি, মালা পরিয়ে দিন, প্রণাম করুন না মাকে। দিঘা বাবা সাইড দাও, সবাই নিরামিষ আহার করে আসবেন। সাইড আছে, ওই দিকটা চলে যা। সবাই নিরামিষ আহার করবেন, কারণ সবাই অসুস্থ করবেন গরমে, আমি জানি। ধরো, তুমি ধরো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কেউ প্রণাম করবেন আরো না লাইন দিদি, হোক। বারবার মা একটু দাঁড়াও, মা আমি মালাটা না প্রণাম করো। দিতেই পারবে না, মাকে দিতেই পারবে না। মাকে মালাটা পরাবো তো মা। আমি আর মালা পরে আর উঠতে পারবো না। মা মা সত্যি কথা, আমার মা মেয়ের আরেকটা মালা আছে। কেউ প্রণাম করবে না মাকে, মালা পরিয়ে দিচ্ছি, প্রণাম করবে না সরে আসো। মাকে, প্রণাম করবেন না, মালা পরিয়ে দিন, প্রণাম করবেন না। বারবার বলছি এখনো কে হয়নি মা, এই বলছি না তো। দেখেছো মা, একজনের জন্য কতজন হচ্ছে, প্রণাম করতে হবে না। বারবার বলছি মা প্রণাম করো না প্লিজ, হাত জোড় করছি। আরে মা এখন কিছু কাজ হয়নি, দরকার নেই মাকে এখানে নামো, পরে উপরে গেলে ওপরে। এতটাই লাইন মা তাড়াতাড়ি। মা আর প্রণাম করলে হবে না মা, আজকে হবে না প্রণাম, এমনি মালা পরিয়ে দিন, দেরি হয়ে যাবে। সারা দিন মা তো উঠতেই হবে না। মা প্রণাম হাতে করতে পারবে না, এটা আজকে করোনা দিদি বলছি, বুঝলেন না কেন আপনারা? প্রণাম করলে হবে না, বারবার বলছি। দিঘা বাবা ভক্তরা আপনারা মা চলে আসো, মা মা চলে চলে আসো। যাও তো মা, তাহলে মা চলে যাবে সব, ছেড়ে দাও, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, চলে আসো চলে এবার। যাবে। মালাগুলো হালকা খোলো, মালাগুলো হালকা খোলো। বলছি একটা মা সবাইকে লাইনে প্রণাম করেই যাচ্ছে। হ্যাঁ, হাতে দাও না। কৃষ্ণকালী মায়ের জয়। শুনছি, থাক না, হাতে দাও, আমার হাতে দাও। প্রণাম করবে না, প্রণাম করবে না। প্রণাম করো না। হাতে রাখো মা। হ্যাঁ, রাখো। আমি সবাইকে কেন দর্শন করি আমি জানি। সবাই একবার দেখার জন্য ছটফট করে মারপিট লেগে যায়, সেই জন্য আমি সবাইকে একবার দর্শন করে মায়ের মন্দিরে যাই। আর মাকে পুজো করতে দেরি হবে। কেউ ঝগড়া করবেন না, ঠেলাঠেলি করবেন না। আগে এলে বাগে খায়। লাস্ট এলেই পার, সবই তো মায়ের সন্তান। দে উঠো জানি। জয় সোনা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, জয় আমার লাইন দাও। বর্তমানে কালী এসেছে রে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের আস্তে জয়, আস্তে। জয় সোনা মায়ের জয়। উঠে যাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মালাগুলো খুলে দে। খুলতে দিদি মালাগুলো, মায়ের চরণে সব দেবো, সব ভক্ত দাদা আমি দিচ্ছি। ধরো দে, ধর একটা মালা ধর। সব সব দাদা হ্যাঁ দাও, দাও আমাকে, দাও আমার হাতে দাও। এত মালা পরে থাকলে আমি পড়ে যাব।
শুধু একটাই মালা রাখবি, আমি না পড়লে মা তো পড়বে না, খুলে দেবে মা খুলে দেবে, সেই জন্য আমাকে একটা মালা রাখবি শুধু করে খুলে ফেলে দেবে। মা। আমি কিন্তু পাচ্ছি না ঘরে মা। দাও। পায়ে থাকে না না পায়ে তো আমার ঠেকবে না বলে গুছিয়ে নিচ্ছি আমি। দাঁড়ান এখন দাঁড়ান, দেখছেন তো মালা খুলছে। হ্যাঁ সব মার করবে। মা এখন আপনি বসুন এখন। আমাদের ভক্ত তো করতে হবেই, আমরা সেবিকা, আমরা সেবিকা। আপনি বসুন, আপনি যদি লাইন করুন তাহলে ইয়ে হবে না তো। আপনি বসুন। ঠিক আছে, যাই হোক মালাগুলো খুলে দিন, নাহলে মাকে শাড়ি কেটে গেল পরাবো না। বোধহয়। আজকে মায়ের না দাদা, আঠাটা, মাকে বলি মা কাজে সাজাবো একটু, মায়ের অনেক গহনা পড়েছে। আর আছে কিছু দিন। আর দুজন চোর এসেছিল মায়ের মন্দিরে, আমি একটু পরিচয় করে দিই, ভিডিওটা এই জন্যই বানানো। যেটা যে চোর এসেছিল আমি জানি না, বুঝতে পারি, কিন্তু আমি না কিছুতে ওরা ত্রিশূল ছোঁয়নি, কিছুতেই কিন্তু ত্রিশূল ছোঁয়নি। কালকে অন্যরকম ছিলাম বল মা, আজকে অন্যরকম। কেন কালকে না আমি পাচ্ছিলাম না মা। আচ্ছা সবাই তো সব দুঃখের কথা বলে, কিন্তু আমি ভাবছি কি আমার ওই দিকটা ওই দিকে রেখে দেবো কি? বকে দিচ্ছি, মানে বকেছি এটা নয়, মানে আমার সত্যি আমি মন থেকে খুব সরল, কেউ কি বলে, কিন্তু আমার না পারি না নিতে। কালকে আমার না পায়ের তলাগুলো মনে সারাক্ষণ তো বকি। আমার বিশ্রামটা কোথায় হচ্ছে বল? সোমবারটা যে মন্দির বন্ধ রেখেছি, মন্দির বন্ধ মানে মন্দির বন্ধই বন্ধই। কোনো ভক্ত যদি আসেন, অনেক ভক্ত কিন্তু আসেন যে এই সময় তো মাকে ফাঁকা পাবো, তাহলে মাকে বলতে পাবো তোমার কথাটা ভাববে, একবার আমার কথাটা ভাববে না। আমি জানি ভক্তরা বিপদে পড়ে, আমি নিঃস্বার্থ করছি, আমি কারো কাছে কোনো পয়সা টাকা পয়সা কিছু চাই না। প্রত্যেকটা ভক্তকে আমি বলি উপকার বলিতে নেমেছি, কিন্তু সন্তানদেরও তো ভাবতে হবে মা কেমন আছে। আমি দেখেছি প্রত্যেকটা ভক্ত না, আমার যখন চোখটা কেটে গেছে, আমি বলছি না তারা অসহায় বলি মায়ের কাছে এসছে, তারা দুর্বল বলেই তো মায়ের কাছে এসছে, কিন্তু এটা তো নয় মা, যে আমাকেও বুঝতে হবে আমারও কিছু পার্সোনাল লাইফ আছে, আমারও দুটো সন্তান আছে, আমি একটা মানব জীবন, আমারও কষ্ট বলে জিনিস একটা আছে। আমারও মনে হয় খোলামেলায় বসি, আমারও মনে হয় একটু রিল্যাক্স করে ঘুমাই, কিন্তু আমার সেটা হচ্ছে না। যে যা পাচ্ছ তখন এসে বলছো, আমি শুনছি, আমি তো নিঃস্বার্থভাবে নিজেদের ভক্তদের দিয়ে দিয়েছি। একটা জিনিস যেটা হচ্ছে কি বলতো মা, সোমবারটা মন্দির বন্ধ মানে মন্দির বন্ধ, কেউ না। আমি সেই জন্যই এখনো কেন খাটছি জানো, মন্দির আর বাড়ি থাকলে ভক্তকে আটকাতে পারবো না। মন্দির আলাদা জায়গায় হবে আর বাড়ি বাড়িই থাকবে। আমি ভোর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখার নিয়ম, ডাক্তাররাও রেস্ট পান, ডাক্তার টাইম টু টাইম, কিন্তু কেন মঙ্গলা মায়ের বিশ্রাম হবে না? কেন হবে না মা? নিশ্চয়ই হবে মা, ঠিকই বা করবো মা। আমার যখন কষ্টটা, যখন আমার মায়ের যখন কষ্ট যখন একটা সন্তান বুঝবে, তখন কিন্তু মায়ের এখানে হৃদয়ে লেগে থাকবে। সেও চাইবে যে সত্যি করে যে আমার সন্তানটা কিন্তু বুঝছে যে মায়ের কষ্ট হচ্ছে। আজকে আমি রাস্তায় প্রত্যেকটা ভক্তি দেখা করে, কেন জানো, তারা তো রোদে গরমে দাঁড়িয়ে থাকবে, এক এক সময় কত ঝামেলা হয়ে যায়, শুধু ওরা আমাকে ভালোবাসে বলে, আমার কথা শোনে বলে, শুধু বলি দে উলুধ্বনি উলুধ্বনি দে, আবার শান্ত হয়। সেদিনই ভক্তদের বলি সোমবার মন্দির বন্ধ, তো মন্দির বন্ধই থাকবে। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সপ্তাহে একটা দিন অন্তত আমার মতো একবার থাকতে দিন। সকাল থেকে সমস্যা কথা রোজ শুনতে শুনতে আমার ব্রেনটাও প্রেসার পড়ে। আপনাদের মতনই আমারই দুটো চোখ, আমারই দুটো হাত, দুটো পা, আমার কিন্তু আলাদা নেই। অনবরত লড়ে যাব। আমারও ব্রেনটা মনে হয় একটা হাসি খুশি জীবন যাপন করি। কেন আমি রেগে যাই, তার কারণ একটাই, সবাই যখন হাসে, সবাই তো তোমরা মন্দিরে একটা দিন ভক্তরা পুজো দিতে আসেন, বা মাসে একটা দিন আসেন, তারা একটা দিন না খেয়ে থাকেন আর একটা দিন কষ্ট করেন। আর আমি যে রোজ প্রত্যেকটা দিন, এই মায়ের একটা সমস্যা, আজকে ভক্ত হয়েছে কত হবে, 500 হয়ে যাবে, 400 এখন এই সকাল 9টা বাজে, এবার আরো বাড়বে, 600 ভক্ত হয়ে গেছে, মানে আরো বাড়বে। আর তুমি বলো মা, এই 1000টার ভক্তের সমস্যা আমার ওইটুকু ব্রেনটা অনাবরত নিয়ে যাচ্ছে। সেই জন্যই ভক্তদের বলি সোমবার মন্দির বন্ধটা বন্ধ। আমি সত্যি, আমার সঙ্গে যারা লড়ছে তারা ভক্তদের বলছে আপনারা মালা আনবেন না,
আপনারা মাকে দক্ষিণা দিন, মন্দির হবে। আমি সত্যি বলছি ভক্তদের কাছে, আমি এখানে একটা জায়গা দেখেছি, আমার জায়গাটা 18,80,000 টাকা দাম। আমার ভক্তরা যা ডোনেট করেছিল, আমার এইটা পুরোটাই 2,15,000 খরচা হয়েছে। এইটা গেঁথেছি খরচা হয়েছে, পাম বসাচ্ছি। ভক্তরা আমাকে যা ডোনেট করেছিল আমার পুরোটাই বেরিয়ে গেছে। আর আমাকে বিন্দু বিন্দু জমিয়ে আমি ক্লাবকে জানিয়েছি, আমি করজোর করছি, আমাকে একটা বছর আমাকে সময় দিন, আমি আগে জায়গাটা কিনে আলাদা করে মায়ের মন্দির হবে। বারবার বলছি পাথরের মূর্তি, মা যেখানেই মন্দির হোক সেখানে যাবে। এই মা যেমন আমার সঙ্গে ছিল, পুরনো মা আমার সঙ্গে অঙ্গাঙ্গি থাকবে। মায়ের সঙ্গে যে আমি কথা বলতাম, সেই কথাটা আমার হারিয়ে গেছে আজকে। মা আমাকে কি বলতো, মায়ের সঙ্গে যে আমি 1 ঘন্টা সাধনা করতাম, সেটা হারিয়ে গেছে, সেটা হচ্ছে না। কারণ জনকল্যাণের জন্যই কিন্তু সে সাধনা। 5টা বাজবে, মন্দির আমার একদম বন্ধ থাকবে, ত্রিশূল আমি ছেড়ে ওখানে চলে আসবো। আমার বাড়ির গেটে তালা পড়ে যাবে, লেখাই থাকবে কৃষ্ণকালী মায়ের পূজারিনী, কোনো কথা বলবে না। দেশ থেকে আসুন, বিদেশ থেকে আসুন, যেখান থেকে আসুন, কোনো কথা আমি আর বলবো না। কারণ আমার আজকে ঘরে অনেক ভক্তরা খাবার দিয়ে গেছে, কিন্তু একটার পর একটা ভক্ত যদি কথা বলতে থাকেন, তাহলে আমি কখন সেবাটা করব? প্রত্যেক দিন যদি রাত 2টোর সময় শুয়ে যদি আমি ভোর 4টে-5টার সময় উঠি, আমি কতক্ষণ ঘুমাবো? কদিন চলতে পারে? 4 মাসে আমি অর্ধেক হয়ে গেছি, 4 মাস মাত্র ফিরে গেছে 4-5 মাস। তাহলে নিশ্চয়ই আমি 1 বছর এখন টিকতে পারে না। সেই জন্য আমি সবাইকে করজোরে বলি, আমার আগে জায়গাটা কেনার সবাই ভক্তরা বলবো ফুল মালা শাড়ি, তারপরে আমরা থালা বাসন সোনা গয়না, মায়ের অনেক গহনা পড়েছে, মাকে একটা পড়াবো, সেগুলো কিচ্ছু লাগবে না। আমি কাউকে বলবো না যে এত টাকা আপনার লাগবে। যদি মনে হয় যে মায়ের মন্দিরটা হোক, পুণ্যের জিনিস মায়ের মন্দির হওয়া, আর এটা আমি চাই। বর্তমানে মা যখন এসেছে 5 নম্বর ইচলা বাজারে, আমি এখানে আমার স্বপ্ন যে মা একটা চকচক স্থানে বসবে। আমার স্বপ্ন আছে নিচেটা পুরো ফাঁকা থাকবে, ওয়াশরুম আলাদা থাকবে, মায়ের সঙ্গে সেট হবে না। টোটালটা আমার 1.5 কাঠা জায়গা, 3 কাঠার মতো জায়গা আছে। ভক্তদের সেবিকা সেবকদের জন্য যারা দূর থেকে আসছেন, কারো রেন্ট ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, সেখানে মায়ের একটা বড় চাতাল থাকবে, ফ্যান জ্বালানো থাকবে। গরমকালে তারা নিজেরাই আসবেন, থাকবেন। মন্দির হবে চকচক একদম। আমার স্বপ্ন দক্ষিণেশ্বরে যেমন চূড়া আছে, আমি জানি না অতটা করতে পারবো, ওর মতনই একটা আইডিয়া করা আছে যে ওরকম মন্দির হবে। মায়ের একটা ভোগ ঘর হবে আলাদা, মায়ের যা যা জিনিস পড়বে মায়ের জিনিস আলাদা রুম হবে। আমার স্বপ্ন আছে মাকে যে যা বেনারসি থাকবে, মায়ের উপর থালা বাসন যা পড়বে আলাদা থাকবে, গোপাল জনা যা পড়বে তা আলাদা থাকবে। এক দিনে মাকে সাজাবো, এটা আমার স্বপ্ন আছে। আমি কোনোদিন বলবো না যে আমার সেবিকারা আছেন, আমার মন্দিরে থাকার জন্য এত টাকা, কিচ্ছু নয়। আমি জীবনে জনকল্যাণের জন্য নেমেছি, আর এইটাই আমার প্রতীত হয়ে থাকবে। মঙ্গলা মা পৃথিবী জুড়ে নাম হয়ে গেছে, মঙ্গলা মা নিঃস্বার্থভাবে করে যাচ্ছে। আমি যেন সেটাই করে জানি, করতে পারি। অনেকে তো এখন আমার একটাই রিকোয়েস্ট, শুধু মায়ের মন্দিরটা হোক। যদি মায়ের মন্দির আর বাড়ি যদি এক হয়ে যায় না, তাহলে ভক্তরা আসতেই থাকবে। আমি যখন রান্না করবো ওয়াশরুম দিতে বেরোবো, মা 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 হয়েছে, এরকম হয়েছে। আমি স্নান করতে যাবো, মা 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 আটকে দিচ্ছ কেন? আবার আমি যখন আজকে লাইনটা কেন ওখানে করা হচ্ছে, তার কারণ আছে। ভক্তরা ছুটে আসছেন, মা আমি কিন্তু ওপরে বলতে পারবো না, তোমাকে সমস্যার কথা এখানে বলবো। মানে যখনই আমাকে দেখছে না, মানে কতক্ষণ তার নিজের কথাটা বলবো যে মা তুমি সেবা করলে কিনা। আগে আমার ওপরে আসতে আমার টাইম লাগতো 6টা-7টার মধ্যে চলে আসতো, এখন আমার বেজে যাচ্ছে 8টা 9টা 7টা বেজে যাচ্ছে। এই কারণেই আমার বেজে যাচ্ছে। সবার জীবনে তো দুঃখ কষ্ট আছে, তার সঙ্গে আমি যদি সবার জন্য ভাবতে পারি, তাহলে আপনাদেরও আমার জন্য একটু হলেও ভাবতে হবে যে আমি এলাম, সমস্যা কথাটা মাকে পায়ে উঠছে বলে দিলাম, তারপরে মায়ের কী হলো আমি জানি, সবার জন্য হচ্ছে আমি করবো। কিন্তু মঙ্গলা মাকে তো একটু ভাবুন যে একটু রেস্ট নিই। যদি বারবার ভক্তদের বলি মায়ের মন্দিরটা হওয়ার জন্য সাপোর্ট করুন। যখন মন্দির হবে, আমার কত বড় স্বপ্ন। তারপরে আপনাদের দয়ার দানে একটা বর্তমানে ইচলা বাজারে একটা কৃষ্ণকালী, যেখানে আমেরিকা থেকে ভক্তরা আসছেন, ফ্রান্স থেকে এসছেন, পর্তুগিজ থেকে এসছেন, গুজরাট থেকে এসছেন, বাংলাদেশ থেকে ভক্তরা আসছেন। কত গর্বের একটা জিনিস।
এত ভক্তরা মায়ের মন্দিরে আসছে, সব থেকে পুণ্যের ফল। আমরা তো এমনি উল্টো পাল্টা 100-200 খরচা করে দিই, সেখানে 100-200 টাকা মায়ের মন্দির, সেই বিন্দু বিন্দু জমিই তো একদিন মায়ের মন্দিরটা হবে, একার দ্বারা কিন্তু আমার সম্ভব নয়। আর মন্দির হওয়া মানে একটা পুণ্যের কাজ করে গেলাম আমি, জীবনে আমি কিছু করলাম। মায়ের অনেক বায়না করেছে, আগে মাকে সাদা একটু মামা হ্যাঁ একটু দেখিয়ে দিই তো। এই দুটো ছেলে একটু ভালো করে দেখা সবাই একটু, এই দুটো ছেলে কিন্তু চোর, আমি জানতাম না। আমাদের এখানে করেছে, করেছো না? আমাদের জিনিসগুলো করেছে। দেখা ওকে দেখা একটু। আমি চিনি ওকে। ওই আমাদের ওখানে তো কালা ঘোষের বাড়িতে করেছে, মায়ের মন্দিরেই আবার। হ্যাঁ আমি জানি না তো, যাই হোক এখানে আয় শুভ। এটা কি হয়েছে, এই ছেলে দুটো কয়দিন আগে এসছে, একটা গোপাল নিয়ে এসছে। ওরকমই তোমার দুপুরবেলা গিয়ে পড়ে গোপালটা নিয়ে ঘোরে ওরা, কালা ঘোষের বাড়িতে। গোপালটা নিয়ে ঘোরে। এটা কি সুন্দর নয়, চুরি করতে এসেছিল। মায়ের সোনা দানা চুরি করতে এসেছিল। গোপাল দিয়ে চুরি করতে হয়েছে। হ্যাঁ এবার না এখানে 3-4 বার এসেছিল। এখানে 3-4 বার এসেছে, আর এইখানে বসে, এখানে না বসে আছে। মায়ের অনুমতি ছাড়া মাকে ধরবেন না। আমার চোখে লেগেছিল তো, পায়ে লেগেছিল ওই জন্য। জোরহাট করে বলছি, মায়ের অনুমতি নেবেন, মাকে যা খুশি করবেন মায়ের অনুমতি নেবেন। এ বাবা ভিডিও করছিস? ভিডিও করতে ভিডিও করো বাবা। দিয়ে কি চোর কি করে বুঝলে মা চোর? কারণ মায়ের সঙ্গে কি অনুমতি হয় না সেটা মিডিয়ার সামনে দেখাতে জানি, ঠিক আছে? আমি এখন অন্যরকম হয়ে যাবো, ভিডিও করো না বাবা। ঠিক আছে? কারণ আমি মায়ের কাছে দেখাই না, আমার ভিডিও অন্যরকম। বুঝলি যে চোর? কে কি দিল কি পেলো এটা আমার ভিডিও। তারপর ভক্তরা তো দুঃখে কথা বলবে, কেউ পিছন থেকে কি মিডিয়া করে ছবি বোঝা গেল চোর? আর কি ধরেছে তো মায়ের মহিমা তোমরা জানো না। কি করে মায়ের দিয়ে এই ছেলে দুটো এসছে, এখানে এক সেবিকা মা বসে থাকে, দিয়ে গোপালটাকে নিয়ে এলো। গোপাল এত বড় গোপাল নিয়ে এসছে, গোপালটাকে হাতে করলাম। এখানে দিয়ে আছে 2-3 এখানে এসছে 2-3 দিন, দিনে এসে না ওইখানটা বসে আছে। আমি বলছি ত্রিশুল নিবি না? ত্রিশুলটা পাবো, নিচ্ছে না ত্রিশুল। ও বুঝে গেছে এখানে বসে যে ত্রিশুলের শক্তি আছে, ধরে ফেলবে। আমার সেবিকা বলছে এ গোপালের মায়, বলে আমি সুন্দর ধূপ বানাই, আমি ধূপ দিয়ে যাবো মায়ের মন্দিরে। আমার বলছে মায়ের অঙ্গরাগ করে দেবো আমি, এরকম করে বলছে। আমার না ওদেরকে দেখলে না কেউ বিরক্তি ভাব লাগছে, আমার দেখলে আমি রেগে যাচ্ছি। সত্য ওকে বলছি তুমি করছো তো এরকম করি না তো, সত্য ভালো লাগে না, এরকম করছি। আবার না বলছি যে আমি না গোপালের মা। আমি বলছি তুই কী রে গোপালের মা না বাবা, এরকম বলতে গেলাম। তাও বলছি এসছে ছোটো ছেলে এরকম বলবো? মা কিন্তু আমাকে জানিয়ে দিচ্ছে আমার মন্দিরে চুরি করার আগেই কিন্তু ধরে রাখবে। এখানেই ধরে নিয়েছে আগে। কেন ধরবে? যখন এখানে পা দেবে কোনো অসৎ ব্যক্তি, তাকে সাথে জালে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে এক যখনই এসেছে মানে এখানে দাঁড়িয়েছে না, ত্রিশূল নিচ্ছে না। যাই হোক আসার পর সঙ্গে সঙ্গে আমি কী করেছি, আজ ত্রিশূল নিবি না? আমি আগে ত্রিশূলটা নিয়ে রে বাবা, অনেক কাজ হয়, অনেক আপদ বিপদ থেকে রক্ষা করে। কিছুতেই ত্রিশূল নেবে না। আর বলছে সুগন্ধি ধূপ আছে মা, তোমাকে দিয়ে যাবে, জ্বালাবে। সুগন্ধি ধূপ কত কি মেশানো থাকবে, যখনই জ্বালাবে সঙ্গে সঙ্গে সবাই ঘরে ঘুমিয়ে থাকবে সব। যাক আমি দেখিয়ে দিলাম তাহলে। হ্যাঁ নিয়ে গেছে, দেখলি মায়ের মন্দিরে চুরি করে ধরা পড়ে গেল। এই যে জ্যান্ত রে কথা বলে, এখানে আর কিছু নিতে পারে না। এখানে তো এমনি দেখতে এসেছিল। ও কাঁটা দিয়ে কেটে দেবে ওকে, তাই দিত তো? দেবে একদম দিয়ে দিকে ওরে বাপরে। আমাদের চুরি করতে মায়ের আবার কিন্তু গলায় তুলসী কাটা মালা পড়েছে। আর ওই যে তোমার ফুলটা, ফুলটা দেখো মনে হচ্ছে একদম ইয়ের মতো চুরি করা। কোথায় বাড়ি কি জানি? আগে এসেছিল বাবা। বলছে বর্ধমানের বাড়ি পরশুদিন। বলছে। বর্তমানে বাড়ি, কিন্তু কোথায় বাড়ি বলে ওগুলোও বলে। পশু ওবার সঙ্গে মোড়ে কালী মন্দিরটার সামনে তোমার। ওই গোপালটা নিয়ে ওরা ঘোরে দুজনা। যাই হোক আমি রেখে দিলাম। গোপাল দিয়ে ঘোরা মানে তো চুরি। আর চুরি করার ধান্দা। এরা সুমি ছিল, উমা ছিল, তারপরে ঢাকমা ছিল, সবাই মাতামাতি করছে। আমি চুপতে ছাড়তেও ভালো লাগে না। দেখতে তো খুব একটা বড় মূর্তি। এই গহনাগুলো করে দিই, তোমার বাবার গহনাগুলো আগে এটা দেবে, আগে এটা।
ভিডিও করো না গো, বারণ করেছি তো ভিডিও করতে। না আমি ভিডিও সবাইকে করতে বলে দেওয়া, কেননা মাকে পুজো করবো তো, তখন সে মায়ের শোনানো, তখন তখন তারপর ভক্তরা কে কী বললো সেটা মিডিয়া আসলে ভক্তরা তো দুঃখের জন্য আসে না। আমার ভিডিও অন্যরকম, কে উপকার পেলো ইউটিউবে সব ছাড়া এইটাই হচ্ছে আমার ভিডিও, কেন কোনো ভক্তকে তো কষ্ট করে কিছু বলছে তখন আমি রাখি। মাঝখানটায় দাঁড়ানো কে? আমাদেরই লোক, বাড়ি হচ্ছে পিছনে। ও দাদা, আমার গাড়িটা না লক করা নেই, না একবার লক করে রাখবে। ওই পাশেই আছে, দেখো ওদের বাড়ি। না দিলাম। এই মাকে তো সাইডে চেঞ্জ করতে হবে, তাহলে তোমার ই করা বলো। হ্যাঁ এ সোজা দেখবে। গানাগুলো পড়িনি, গানাগুলো পড়িনি, তারপর শাড়িটা পরিয়ে দেবো। কেন বলতে বলছি, মাকে তো শাড়ি সবার সামনে পরাবো না। ভুলে গেছি আমি, দেখেই চলে স্টপ যাবো। করছি না, স্টপ করে আমা তুলে পড়ি স্টপ করছি। না, সব কথা বলো না। এই যে মায়ের একটা হার পড়েছে, বলছি না মায়ের অনেক, কিন্তু দুটো মায়ের কিন্তু সব সোনার উপর আছে, এই মাও কিন্তু সব সোনার উপর আছে। মায়ের অনেক গয়না পড়ে গেছে, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় মা অনেক গয়না করতে পারছে। হ্যাঁ জিপটা শোনা, জিপটা এক ভক্ত মা দিয়েছে শোনা, জিপ মা, আর তারপরে ইয়ে দিয়েছে আর এক ভক্ত মা মানসিক ছিল। ওরা চিপ করেছে মায়ের, ওই মায়ের করেছিল মায়ের সেটা হারা পড়ে গেছে। নিচেগুলো কি করে? হ্যাঁ এটা হার নয়, তাহলে এটা মায়ের কোমর বাঁধানো ছিল। হ্যাঁ এটা মায়ের শাড়ি পরানোর পর কোমর বন্ধ হয়ে যাবে। মায়ের বাড়ি সোজা একদম দেখো। সামনে না, পিছন দিকে, ওই দিকটা আমার 25 টাকা আছে। হ্যাঁ হেলমেট লাগা রয়েছে, তুমি হেলমেটটা লক করে দাও, ছাদে এসে ডাকো, আমি নিয়ে নেব। তোমাদের বাড়িতে এসে ডাকো। তোমার কানে মায়ের সোনার হাতটা পুরোটা খোল না, সবটা খোল। এটা লাগবে না, এইগুলো করে হাত করে দিই। হ্যাঁ কানের কিন্তু মায়ের সোনার কানের এখনো পরেনি, একটা সিটি গোল্ডের কানের আমি মাকে তো পরে দিই, ভালো লাগে না। এটা সিটি গোল্ডের কানের গেলে মায়ের এখনো সোনার কানের পরেনি। আসবে নাকি তুমি? ওই দিক দিয়ে পালাবে? এরকমই যদি পারি, এখন যদি পারি মায়ের মন্দিরটাকে করে নিই।
ভালো লাগে না এবার মাকে সাজালে কালকে সাজানোর কথা আর পাচ্ছিলাম না মাকে সাজিয়ে দিয়েছি ভালো লাগে না মাকে না সাজালে ভালো লাগে আর কি নেবে দেখ মায়ের এবার হ্যাঁ মা কৃষ্ণকালী মায়ের হাতের উপর বাসে কৃষ্ণকালী মায়ের হাতের উপর বাসি দিদি আর মা না সব জোড়া জোড়া জিনিস নিয়েছে মার উপর খাড়া সীতার জোড়া জোড়া সত্যি ভাবিনি উপর খাড়া দুটো জোড়া জোড়া সেই দিনকে জোড়া জোড়া এসছে মায়ের সমস্ত কিছু জোড়া জোড়া এসেছে শুধু মায়ের সোনার কানেরটাই হয়নি একটু ওয়েট করি আশা করি মায়ের সোনার কানেরটাও হয়ে যাবে আর কি পড়াও মাকে নুপুরটা মায়ের নথ না হ্যাঁ মায়ের নথটা দে নথটা দেখো নকটা কোথায় আছে ভালো মায়ের দেখিয়ে দিই মায়ের এই যে উপর সিঁদুর কোটো মায়ের অনেকগুলো পড়েছে হ্যাঁ মায়ের উপর চূড় আছে মল আছে এটা আমার বিয়ের এটা মাকে হ্যাঁ টিভিটাই আছে হ্যাঁ পড়াবো নপুর পড়াবো মাকে মল পড়াবো মাকে এই মলটা পড়াবো অনেক মাকে সাজাবো দিদি এটা যে আছে না এর নাম এটা দিয়ে মাকে পুজো দিয়ে ওকে ঢুকে বলছে আবার এটা মায়ের উপর সোনার জল করা হ্যাঁ আর একটা মায়ের সোনারই পড়েছে সোনার পুরোনো নাম পুজো ঠিক আছে শান্ত করার জন্য তো করতে হবে না এটা মায়ের উপর সোনার জল করা আছে এই কার এখানে মানি ব্যাগ শাড়ি চেঞ্জ করা না তো শাড়িটা চেঞ্জ করে না আমি না গয়না করে দেখিয়ে দিই কারণ শাড়িটা না মাকে কেমন দেখাবো মাকে করে ঘর বন্ধ করে চেঞ্জ করতে হবে মাকে ঘর বন্ধ করে চেঞ্জ করাবো হ্যাঁ গয়নাগুলো দেখাচ্ছে তারপর শাড়িটা চেঞ্জ করে তুমি ঘরগুলো দেখাতে পড়াতে পারবে মা যেটা ভালো বুঝবে সেটাই তো করবে সোনার নথটা এই নথটা সোনার মায়ের দুটো সোনার নথ পড়েছে আর এক ভক্ত মা দিয়ে গেছেন আর এটা একটা ভক্ত বাবা দিয়েছেন মাকে সোনার নথ অনেকটা পড়ে গেল না কোনটা হ্যাঁ 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 এইখানে সিঁড়ির নিচে তো পড়ে না লাইন ফলা যায় লাইনটা দেবে না লাইন ফলা যায় হ্যাঁ দেখা ধরে হ্যাঁ তুমি জানো একটু দাদা আসছে বাবা নেই না বাবা আসছে আরেকটার উপর নথ নিয়ে এসছি কি দেখি মায়ের হাতে চুলগুলো হবে বলবে এমনি ফিল সিস্টেম হলে হয়ে যাবে হ্যাঁ ঠিক সিস্টেম হয়ে যাচ্ছে না তাও হবে না হবে না দেখি এবার অনেক খিল আছে তো হবে না বললাম না
ফুলের সাথে ফেলে দেবে তুমি। একটা কাজ করলে দড়ি দিয়ে এরকম রেখে দেয় না, হ্যাঁ তাহলে এগুলো আমার ঠিক করে রেখে দে, দড়ি সিস্টেম করে ওই যে মৌলি আছে ওখানে সুতো দিয়ে। ওটা সুতো পারবে না, এই খিলগুলো তাহলে উনি হাতে দিয়ে দিচ্ছে। ওইগুলো ব্যাগই বানা করবি, হারিয়ে ফেলবে। এক জায়গায় করবে, মায়ের বছর উপর শোনা এক জায়গায় থাকবে। হ্যাঁ কানে একটা করে গেছে, ওটা করে দাও, এরকম বেঁধে দেয়, খিলগুলো ওই ওই ঠাকুরের উপর জিনিস না, ওর মধ্যেই বলে ছোট জিনিস তো, কারণ জিনিস এখন কোথায় এলোমেলো হয়ে আছে। আর শুভ মায়ের টাকা ছিল সব গুছিয়ে রাখা, তো পা ভেঙে গেল না। এগুলো সব কিন্তু ভক্তদের দেওয়া, শুধু মায়ের কানেরটাই হলো না, আশা করি হয়ে যাবে, মা নিজে করে নেবে। কানেরটা একজন দিয়েছে কাঁটোয়া থেকে যে আসে, হ্যাঁ ও কানেরটা দেবে বলেছে। একজনে বলেছিল রূপপুর এরকম পাশা কানের দেবো, আমি আবার বললাম যে কানে দিতে হবে না, মায়ের মান দিতে হোক, মানে ও বলে ওই মা বলেছিল আমি দেবো। কে মা বলতো, যে সোনার জিপ দিয়েছে মাকে, জিপ মাই বলেছিলাম যে মা আমি এরকম রূপপুর এরকম কান পাশা দেবো মাকে। বাবারে অনেক ভক্ত বলছে মাকে বিষ্ণু দেবে, মা সবাই লিখেছে মা দিও না, আমাদের দেবো না বলেছিস, কি আনন্দ ওরা। এরকম করলে হবে না, এটা হচ্ছে না, আমি যেমন করলাম এরকম ও খেয়েছে, তোরা তো খেলি না কিছু বোকামি করি, খেয়ে পুজো করে যায়। একজন আছে তো হাতটা ফিট করে হ্যাঁ দিদি দেখ, তুমি দেখ ভালো আছে, ভালোই হয়েছে। কিন্তু মায়ের টিকিটগুলো পড়াবো পরে কথা দিয়ে চিটিয়ে দিতে হবে, হ্যাঁ কথা দিয়ে চিটিয়ে দিতে হবে, 8টা থেকে চিঠি দিতে হবে। শোনা ছিল কাজ হচ্ছে। এটার উপর সোনার জল করা, এটা গুজরাটের মা দিয়ে গেছিল, গুজরাটের মা অনেক মাকে গহনা দিয়ে গেছেন। এটা দড়ি বানতে হয়, সুতো দিয়ে সুতো বানতে হয়, দড়ি দে, হ্যাঁ এটা সুতো বানতে হয়। এগুলো দেখিয়ে পরে দাও, এগুলো ঢুকবে। হ্যাঁ দেখিয়ে দেবো। সুতো বানতে হয়, হ্যাঁ মলগুলো সুতো বানতে হয়। এই মলগুলো সব কিন্তু উপর সোনার জল করা, এগুলো এগুলো গুজরাটের মা দিয়ে গেছিল। এগুলো তো সুতো বানতে হয়, একদিকে বেঁধে দাও।
তোমার এখন বাজে আমার না ইচ্ছা ছিল যে এটা পুরোটা ভেঙে মায়ের মন্দির করবো। নিচুতলাটায় আমরা থাকবো, অপরতলায় মায়ের মন্দির, কিন্তু মা বলেছে কেউ বসবাস করতে পারবে না কেউ। মানে যদি মায়ের মন্দির হয় তো মায়ের মন্দিরই হবে, আমরা কেউ বসবাস করতে পারবো না। বুঝতে পেরেছো মা? তাহলে আমার প্ল্যানিং ছিল যে এখানটা পুরোটা ভেঙে মায়ের একটা মন্দির করবো। একটা কাটে এ বলতে দে মা, আমাদের ছেলে মেয়ে যখন থাকবে পাশে মায়ের জায়গা কিনে মায়ের মন্দির হবে। তারপরে ভেঙে করতে গেলে তো অনেক টাকার ব্যাপার আছে, এটা পুরোটা ভেঙে করতে গেলে অনেক টাকার ব্যাপার আছে। আমার এই আগেকার মাকে এটা মলটা পরিয়ে দিই, আমার নতুন মা পড়ে আছে। আর কি আছে বলুন? মায়ের সোনা, মায়ের চোখগুলো বার করে বার, এটা ওটার মধ্যে রেখেছি। এই পুরোনো মাকে এই মুকুটটা পরিয়ে দেখুন, দেখুন দেখি চলে যাবি সবাই কবে আসবে? আমার মা যেদিন টানাবে নাও বস রে যেখানে লাগবে সেখানে সোনার চোখ বললো তো নাকি? চোখ বললো? এটা চোখ তো, ওই তো ওই যে এইটা চোখ, এইটা মাকে আমি আরেকটা দোকান আমার আগেকার মাকে একদম মুটো গাড়িটা পরিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মাকে মায়ের চোখটা এমনি থাকবে না সোনা দেবো মাকে? একটা পরিয়ে দেবো, চোখটা সোনার চোখ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে মালাগুলো কইরা, আগের মালাগুলো কইরা, আগের মালাগুলো তো এই তো এগুলোই। আচ্ছা উনি মাকে যদি সোনার টিপটি এখন যদি পুরো সাথে দিন, হ্যাঁ 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 যেটা হ্যাঁ হ্যাঁ আগে মাঝের বড় পায়ে একটা টিপ দাও। এই সোনার টিপটা মাকে পরিয়ে দিন। নাও মা, তোমার পায়ে না পড়ে সুতো রেখে দিয়েছি। দেখ মাকে সবাই বলছে পাথরের মূর্তি না মাটির মতো হবে, ভক্তরা বলছে এই কেমন করে মায়ের মুখটা হয়ে গেছে। দেখতে দেখতে দেখবে আবার মুখটা ঠিক হয়ে যাবে। হঠাৎ করে দেখছি তো সবারই ইয়ে হয়ে যাবে। ওকে দেখে আসছি এতদিন ধরে। সোনার টিপটা পরিয়ে দিলাম। ওটা সবটাই নিই না, আজকে ভক্ত বেরিয়ে গেল, আমি জানি না। এই যে শুভ তুমি একবার আয় বাবা, একটা গামছা কিনে এরকম করে দেওয়া, হ্যাঁ গামছা কিনে এরকম করে মায়ের কাছে দেওয়া, সোনার টিপগুলো পড়ে যাচ্ছে। গামছা 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 কেমনি করে ধরে যেগুলো পড়ে যাচ্ছে সোনার কোনখানটা ধরবো বলো? মায়ের কাছে গিয়ে দাদা
গামছাটা নিয়ে না, হ্যাঁ এরকম করে দেওয়া। এবার থাক না, সাইডটা পরিয়ে দিই দিয়ে না, ওরা ছেড়ে দিই, বক্সটা দেরি হয়ে যাচ্ছে। একটুখানি টিপে হোল্ড করো, তাহলে দেখো ইয়ে হয়ে যাবে, দিকে যাবে। হ্যাঁ করেছি, কিন্তু না থেকে উঠতে পারবে না, না নখ থেকে উল্টো দিকে, ওই জিনিসটা এদিকে ঝুলবে না। আর কি চোখে সোনার চোখ দিতে পারো? এখন দিও না, পরে দিয়ে দেবো, কারণ এখন থাকবে না। ট্রাই করবো, কিন্তু নর্থটা ঠিক করবো না। নখটা একটু ঠিক যে করো। চা করো তো একটু 6 জনের মিস্ত্রিদের চা করো। ওই ইয়ে তো গরম হলো। গরম করে দিয়ে দাও না। একটু গরম করে দিয়ে দাও। কেমন হয়েছে মা? কেমন হয়েছে? খেতে পার? হাতটা তুলতে পারবে না। দেখ শুভ, তখনই ঠিক ছিল মনে হচ্ছে। এইটা এদিকে ঘোরে। হচ্ছে না, দেখ আসছে না। হ্যাঁ ওই মিষ্টিটা যে আজকে নাম বলবি দিয়ে দিবি। যার আছে। হয়েছে? হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে না? ব্যাস, এবার মাকে শাড়িটা পরে দিই। কানেরটা পরো, কানেরটা খুলে গেছে তো। শাড়িটাই পরাবো। তাহলে শাড়িটাকে পরা, মাকে এগুলো লাগবে না তো? এগুলোর উপর সোনার জল করা। এগুলো না, হ্যাঁ, এগুলো পরিয়ে এখানে দিই। বসলে হবে না। আর এগুলো লাগবে না তো? ওইদিকে যেতে হবে। এখানে গেলে গায়ে সবাই ঢুকবে। তোমার নাম দেয় উপরে পিছনে। আমি তো দাদা আপনি সাইড দিয়ে লাইন করে না হবে না। এখনই চলে যাবো। দুটো মিনিট খাবি? মাকে হাওয়াই করে দেখে যাবো। শুনবো দিয়ে আসবো না। আমার শরীর খারাপ, কত ওষুধ খাবো, ওকে খাইও না। এনে দিতে মিষ্টি নেই। ঠিক সময় সরিয়ে দিয়েছে মা, ভালো করে। সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, বলছে একটু না, তুই সময় পাস তো বইতেগুলো কোথায় আছে বলতো? কিগুলো? বইতে সিট আছে, বইতে পড়া একটা। ওইটা তো তোমার গাঁদা ছিল একটা ইয়েতে। ওইটাই বলতে বুঝতে পারবো না তো কিছু এখন। অন্য কত থাকলে বল ভালো হবে, সেটা আমি ভাঙ না। কি করে যাচ্ছে এই যে? আর কিছু নেই তো? আরে এই তো মশা বস ছিল তো একটা চিকচিকিতে গাছটা। কি কইতে একটা ভেটে দিয়ে রাখো। এটা ছেড়ে যাচ্ছে বলে ভাঙছি, কোনো অসুবিধা নেই। আর একটা ভক্তদের আমি একটা কথা বলি, যে একটা পাস ফেলে গেছে মন্দিরের মধ্যে। হ্যাঁ, জানি না কোন ভক্তের, যদি কেউ পাস ফেলে থাকেন, ভিডিও এটাই করা। কালো রঙের। বলো কালো রঙের। এ রংটা কেন বলবো, সে এসে বলবে। কেউ যদি বলে যে আমার নয় বাবা, তার মন্দির নুপুর তো। হ্যাঁ রে, নুপুর। এ নপুর তো, এটা জয়েন কর কোমর বন্ধ রেখে। আচ্ছা উমা, এটার উপর হাত দিলাম, ওখানে রাখতে দিলাম, মাকে পরে দিলাম, মাকে এখানেই যাওয়া আছে। এইটাই কি কমনটা? হ্যাঁ, যা আছে তখন থাকবে, যায় না। দেখো হ্যাঁ, একটা ওটা, একটা ওটা, একটা মাঝে ঢুকে ভালো লাগবে না? এখান থেকে এটা খুলে একটা মাঝে ঢুকে দাও। হ্যাঁ, মাঝে কিন্তু না ইয়ে একটাই ঢোকাও, একটাই। ওই যে এটা এখান দিয়ে খোলো, এটা খোলা যাবে তো? যাবে যাবে, খুলেছিলাম। ওই গোলটা খুললেই খোলা। হ্যাঁ, একটা সামনে রাখ, এবার রেখে দে, নাকে সাইডটা করে